মহাত্মা গান্ধীর একটা কথা আছে, চোখের বদলে চোখ নিলে পৃথিবীর সবাই অন্ধ হয়ে যেত। সত্যি তো তাই। এই যে গতকাল প্রধানমন্ত্রী বললেন তার বেঁকে যাওয়া হার নতুন করে ঠিক হয়ে যাবে না, প্রতিশোধ নিলেও না। তাই ও পথে নয়, ভালোবাসার পথ ধরে তিনি এগিয়ে চলতে চান। জানি না কালকের কথাগুলো কেউ বড় করে মার্ক করেছেন কিনা, কিন্তু আমি একে বাংলাদেশের এই মুহূর্তের একটা বড় বিজয় বলেই মনে করি। দেখুন, বাংলাদেশের মতো রাষ্ট্রের নানা রূপ আমাদের দেখতে হয়েছে। প্রতিশোধ কাকে বলে, কত ধরনের হতে পারে, এসব কিছুর বড় বড় উদাহরণ কলঙ্ক তিলকের মতো রাষ্ট্রের গায়ে লেপ্টে আছে। এমন এক দেশে যেখানে প্রতিশোধ পরায়ণতাকেই বলা হয় বড় রাজনীতি, হত্যা হত্যা রক্তপাত, এই কি নিয়তি? এরপর বাংলাদেশের মানুষের জীবনে নেমে আসলো জুলাই। স্বপ্ন ছিল, স্বপ্নভঙ্গের ফিরিস্তি দিয়েও শেষ হবে না। তবে এসব কিছুর মাঝেও তারেক রহমান রাজনীতির নতুন ভাষা হয়ে বাংলাদেশের মানুষের স্বপ্নের সমান্তরালে দাঁড়ালেন। আমি জানি না এই মহান অনুভবটুকু আমি ঠিক 5 বছর ধরেই অনুভব করতে পারবো কি না, কিন্তু হারাবার ভয়ে এখনকার এই অসাধারণত্ব কেন অনুভব করব না? ওই যে বলছিলাম, মার্ক করতে পারা মানে ইঙ্গিত বুঝতে পারার মধ্যেই আছে সর্বশ্রেষ্ঠ পার্ট। আসুন আগে দেখি তারেক রহমান গতকাল সাংবাদিকদের সঙ্গে যে অনুষ্ঠানে আসলে কি বলেছিলেন। অতীতে নির্মম শারীরিক নির্যাতনের শিকার হওয়ার কারণে এখনও তার পিঠের একটি হাড় বাঁকা হয়ে জোড়া লেগে আছে। তিনি উল্লেখ করেন সেই সময় দীর্ঘদিন সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেই তার হাড়ের এই অবস্থা হয়েছে। তিনি একটি প্রশ্ন রেখে গেলেন, প্রতিশোধ নিলে কি আমার ভাঙা হাড় জোড়া লেগে যাবে, কিংবা বুকের ভিতরে যে ক্ষত তা কি মুছে যাবে? এই প্রশ্ন তিনি আসলে কাদের করলেন? নিজেকে, তার দলীয় লোকদের, নাকি কট্টর সমালোচকদের? আমার মনে হয় তিনি আসলে এই প্রশ্ন পচে যাওয়া সিস্টেমটাকেই ছুড়ে দিলেন। একটা পুকুরের ঢিল ছুড়ে দিলে যেমন পানিতে ঢেউ ওঠে, বাংলাদেশের সিস্টেমের বুকে কি এই কথাটি কোনো প্রভাব রাখতে পারলো? আজ থেকে কি বদলে যাবে সব? সকল প্রতিশোধের পথ কি বন্ধ হবে? হবে না। তাহলে এই কথার গুরুত্ব কোথায়? কেন এ নিয়ে এত কথা? কারণ পরিবর্তনের একটা সূচনা বিন্দু থাকে, সূচনা সেখান থেকেই হয়, কিন্তু ক্ষুদ্র আকার মনে হয়, অত দেখাই যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে প্রতিশোধহীনতার এই কথাটা নতুন লাগলো আমার কাছে। এটা যে একটা সূচনা, সেই বিশ্বাস রেখেই গেলাম। এই বিশ্বাস কেবল রাজনৈতিক বিশ্বাস নয়, এটি ব্যক্তিগত বিশ্বাসেরও শক্ত বাঁধন। এবার আসি তারেক রহমানের সাথে আসলে কি হয়েছিল সেই বিষয়। এই যে আপনারা আজ যে এত গতিময় তারেক রহমানকে দেখেন, তিনি কিন্তু আগেও এমন গতিময় ছিলেন। গোটা দেশ তিনি ঘুরে বেরিয়েছিলেন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে পরিবর্তনের ঝান্ডা উড়িয়ে রেখেছিলেন। তারপর 1/11 সেই উত্তাল সময়ে বন্দিত্বের আড়ালে শুরু হয় এক বিভীষিকাময় অধ্যায়। 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টাই তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে রাখা হতো। সেখানে চলতো জিজ্ঞাসাবাদের নামে শারীরিক এবং মানসিক নিগ্রহ। আদালতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি একজন রাজনীতিবিদ, সন্ত্রাসী নই। আদালত চিকিৎসার নির্দেশ দিলেও তা কার্যকর করা হয়নি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্যাতনের ফলে তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে এবং তিনি আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। সে সময় তিনি তা বলেছিলেন। তাকে বারবার ভয় দেখানো হয়েছিল এবং নির্জন স্থানে নিয়ে শারীরিক নির্যাতনের বিপুলভাবে নির্যাতন চালানো হয়েছিল। পরে হাসপাতালে ভর্তির পর চিকিৎসকদের প্রতিবেদনে তার মেরুদণ্ডের 6 এবং 7 নম্বর ক্ষতিগ্রস্ত বা ভেঙে যাওয়ার কথা উল্লেখ করা হয়। আরও কয়েকটি হাড় বেঁকে যাওয়ার কথাও উঠে আসে বিভিন্ন প্রতিবেদনে। সেটা ছিল শারীরিক নির্যাতনের কাল। এরপর আওয়ামী শাসনের দীর্ঘ সময় তিনি মূলত মানসিক নির্যাতন কাল তাকে পেরোতে হয়েছে। এখন তিনি বলছেন প্রতিশোধের সব নয়। কি দারুণ, কি শক্তি, কি অসাধারণ! যারা রাজনীতি করেন তারা এই নেতার কথা কি ইঙ্গিত খুঁজে পান? তারেক রহমানের কথাটি কি বিএনপির নেতারা হৃদয়ে ধারণ করবেন? করা কি উচিত? উচিত বোধ হয়। তবে সব কিছুর শেষেও কিছু একটা ব্যাপার থাকে। তারেক রহমান তার মানবিক গুণাবলীর কারণেই এমন কথা বলছেন, কিন্তু রাষ্ট্রের তো কোনো ইমোশন নেই।
রাষ্ট্রের আছে সিস্টেম, সেই সিস্টেমকে কার্যকর করতে না পারলে সংকট বেড়ে যায়। তাই ক্ষমা হোক শান্তির বার্তা, কিন্তু এই ফাঁক গলে বিচার যেন দূরে সরে না যায়, কারণ অপরাধীর বিচার করাটা রাষ্ট্রের প্রধান কর্তব্য। জুলাইয়ে 1400 প্রাণ হারিয়েছে, যারা অপরাধী তাদের ক্ষমা করে আপনি দিতে পারেন না প্রধানমন্ত্রী। এমনকি আপনার উপর যারা অত্যাচার করেছিল তাদেরকেও আপনি ক্ষমা করে দিতে পারেন না। পুরো জাতি ক্ষমা করেছে কিনা সেটা আপনার জিজ্ঞেস করা উচিত, শোনা উচিত। বিচারটা পূর্ণভাবে চালিয়ে যেতে হবে, অর্থাৎ আপনি যেমন উদারতা দেখালেন তেমনি রাষ্ট্রীয় সিস্টেমটাকে চালু রেখে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। আপনি এই বিষয়টি খেয়াল রাখবেন, এই বিশ্বাস আমরা করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে।